গুড মর্নিং প্রত্যেককে সায়েন্স ম্যাজিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগত। চলো আজকে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব তা হলো যে ওহমের সূত্র থেকে অর্থাৎ দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। আমরা এখানে তাহলে কি দেখতে পাচ্ছি যে এ এবং বি দুটো বিন্দু, সেখানে বিভব প্রভেদ হচ্ছে কত না আমরা ধরলাম ভি, এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি এবং প্রবাহ মাত্রা সমান হচ্ছে আই। তাহলে আগের প্রমাণ আমরা পেয়ে গেছি যে ওহমের সূত্র থেকে আমরা জেনেছি যে ভি সমান হয়েছে কত না কে আই। সেখান থেকে আমরা পাচ্ছি যে আই সমান হচ্ছে ভি বাই কে, এটা আমরা পেয়ে থাকছি। তাহলে এখানে দেখো যে কে যদি বৃদ্ধি পায় তাহলে আই হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই ভগ্নাংশের মধ্যে আমরা জানি যদি হরটা বাড়তে থাকে তাহলে ভগ্নাংশের মোট মান সবসময় কমতে থাকে। সুতরাং এখানে কে এবং আই পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। এখানে কে পরিবাহীর রোধের ন্যায় কাজ করছে, অর্থাৎ প্রবাহ মাত্রাকে বাধা সৃষ্টি করছে, আর বাধা সৃষ্টি করাকে রোধ বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোধের মতো কাজ করছে। তাই এক নম্বর সমীকরণে আমরা কে এর পরিবর্তে আর বসিয়ে পাই, আমরা আর বসিয়ে দেবো। আর বসালে আমরা পেয়ে গেলাম ভি সমান আর আই, তাহলে আর সমান হয়ে গেল ভি বাই আই। আর এখান থেকে আমরা সংজ্ঞাটা বলতেই পারি যেখানে আমরা হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভি এবং প্রবাহ মাত্রা আই তাদের অনুপাতকেই বলা হচ্ছে রোধ। তাহলে সুন্দর করে ওহমের সূত্র থেকে তার সমীকরণটা গাণিতিক সমীকরণ, সেখান থেকে রোধের সংজ্ঞা, এটা করলেই কিন্তু একটা 2 থেকে 3 নম্বরের একটা কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসে, প্রতিবার আসে। তাই ভালো করে প্র্যাকটিস করতে হবে। চলো সবাই আমরা ঠিকঠাক প্র্যাকটিস করি এবং সায়েন্স ম্যাজিকের সাথে থাকি, তাহলে বাড়িতে বসে আমরা কিন্তু এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা কিন্তু পেতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।